কথা বলেন তো, এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষটার নাম বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আছেন, হুজুরের উপরে আর কেউ হতে পারে না। কিন্তু এখন যারা সবচেয়ে বেশি পয়সা কামাই করে, এক রাতে সবচেয়ে বেশি পয়সা কামাই করে, এরকম একজন লোকের নাম বলেন। এক রাতে হাবিবুর রহমান যুক্তিবাদী দুরুমিয়া, আপনাদেরকে আল্লাহ হেদায়েত করুন। এই বেটার আর কয় পয়সা দেয় মানুষে? আব্দুর রহমান আস-সুদাইস, তিনি কাবা শরীফে 27 নামাজ পড়ান, আর ওই তিনার 27 জন্য দুবাই গভর্নমেন্ট তিনাকে মাত্র 100 কোটি টাকা হাতে ধরিয়ে দেন। আল্লাহ। রমজানুল মুবারকে, গত রমজানের আগেও, এই রমজানের আগেও আমরা একটা প্রোগ্রামে একত্রিত ছিলাম। তো বললাম যে এই টাকাগুলো আপনি কি করেন? বলছে সব আল্লাহর ব্যাংকে জমা রাখি। নিজের ব্যক্তিগত প্লেন আছে। আপনাদের কি এর নাম বললেন আপনারা? ব্যক্তিগত প্লেনে গিয়ে সব ইথিওপিয়ার মুসলমানদেরকে দান করে আসি, একটা পয়সাও নিজের পকেটে রাখি না। সুবহানাল্লাহ কইলেন না? একদিনের কম্পিটিশনে বাংলাদেশের ছেলে হেফজতে ফার্স্ট হয়েছে, মাত্র 50 লক্ষ টাকা পেয়েছে। ছেলেটার নাম হলো আদেল, আমার ক্যাসেটের ছাত্র, অসম্ভব ভক্ত সে। আমার পোলার নামও আদেল। আমি বললাম তোর লোকে মিল লোকে আপনি আমার পোলার বেটা। সারা আরবের ছেলেদের মধ্যে হেফজতে ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ করবেন না? এখন মনে করে মাদ্রাসায় পড়ালে পয়সা নাই, ছেলে কি বানাইতে হবে, ডক্টরেট করবে। ছেলে ইংরেজি বলে। ঢাকায় এক লোক আমারে কয়, হুজুর আমার পোলা হালা এরকম ইংরেজি কয়, আমি হালা কিচ্ছু বুঝি না। তা আমি পেলাম পোলা হালার ইংরেজিতে দিছত কেলা? না দিয়ে উপায় ছিনি কি কয়, এখন তো আমার হ্যার বাপ কয় না, আমারে কয় ড্যাডি, ওর মারে কয় মামি। তা আমি চিন্তা করলাম তোর মারে মামি কচ, তোর মামার বোরে কি কইবি? আরে ভাই, আপনার ছেলেকে ইংরেজি শিখান, কোনো আপত্তি নাই, আপনি সব শিখান, কিন্তু আগে শিক্ষা দিবেন কোরআন, ঠিক কিনা? কোরআন হলো সব ভাষার মা। সব ভাষার কি মা? কোরআন চিনবে না ছেলে আপনাকে চিনবে না, কোরআন পড়বে না, আপনার মেয়ে আপনাকে চিনবে না। কারণ আমার কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার গোলামেরা, আমার ইবাদত করবা আর ইহসান করবা পিতামাতার উপর। কার আইন? আবার ইহসানের ব্যাখ্যা দিয়েছেন কে? ব্যাখ্যা শুনেন ইহসানের। ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা, যদি দুইজন অথবা একজন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। ইহসানের ব্যাখ্যা দিচ্ছেন কে? আল্লাহ। তোমার রহমতের বিনত ডানাটা পিতামাতার জন্য বিছাও। এই রহমতের ডানা মানে হলো তোমার সম্পদ, তোমার বিবি, তোমার ছেলে মেয়ে, তোমার কাজের লোক, সব পিতামাতার জন্য দাও। কার হুকুম? 2 নম্বরে বললেন, লা তাকুল লাহুমা উফ। উফ শব্দটা মুখে আসে, এরকম আচরণ করতে পারবা না, অথবা নিজেরা বিরক্ত হয়ে উফ বলবা না। ওয়ালা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা পিতামাতার জন্য ছুড়ে দিও। এই 5টা কাজ করার পরে বৃদ্ধ বয়সে কাছে যাবা, রহমতের ডানা বিছাবা, ঝিলকি দিয়ে কথা বলবা না, উফ বলবা না, নরম নরম কথা বলবা। এই 5টা কাজ করার পরে দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এজন্য আল্লাহ বলছেন আগে কৃতজ্ঞতা হতে হবে কার? আল্লাহ। তারপরে পিতামাতার। আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া ইলাইয়াল মাসির। আমার কৃতজ্ঞতা প্রকাশ করবা, পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করবা, কারণ আমার দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ বললেন আমার প্রশংসা করবা আল্লাহ হিসাবে। আল্লাহর আসল নাম হলো আল্লাহ, অন্য কোন নামে আল্লাহ নয়। আল্লাহর আসল নাম কি? আল্লাহর নাম খোদাও না। আপনি 10 কোটি বার খোদা বললে একবার আল্লাহ বলার সওয়াব হয় না। খোদাটা আল্লাহর কোন সিফাতের নাম নয়, এটা আমরা বানিয়ে নিয়েছি, উই মেড ইট। যেমন খ্রিস্টান ভাইরা বলে গড, বৌদ্ধরা বলে ঈশ্বর, হিন্দু ভাইরা বলে ভগবান। আমরা চিন্তা করলাম একটা তো প্যারালালি হওয়া দরকার, খোদা।
খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত খোদা। কেন আল্লাহ বললে তো সওয়াবটা আরো বেশি হয়, ঠিক কিনা? কথা বলেন না কেন? খোদা এসছে ইরান থেকে, খোদার সাথে আল্লাহ, এই আল্লাহর কোন সিফতি নাম খোদা নাই, ঠিক কিনা? আল্লাহ বলছেন আমার আসল নাম আল্লাহ। আল্লাহর আসল নাম কি? যখন ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজমে দিয়া, দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম, মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জাব্বার, অনন্ত সীমি তুমি রহিম রহমান। আলহামদুলিল্লাহ বলে। আমার আল্লাহর সব নামের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন প্রথম আল্লাহ আমার নাম, তারপরে আমার প্রথম পরিচয় হলো রব। প্রথম পরিচয় কি? রব। এই জন্য নামাজে রবের পরিচয় বেশি না কম? প্রথম হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ বলেন কপালটা কার কাছে নোয়াবি? রুকুতে গিয়েই বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠি ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল। আল্লাহ বলেন এখনো হলো না গোলাপ, এই কপাল মাটিতে লাগাও, এই নাক লাগাও, হাত লাগাও, পা লাগাও, লাগাই এবার বলো তোমার রবকে। আমরা যখন মাটিতে সব লাগাই আর রব বলি, আল্লাহ বলেন ও নবী আপনি বলে দেন আমার মধ্যে আর গোলামের মধ্যে তখন কোনো পর্দা থাকে না। গোলামে সেজদা যা বলবে আমি মাওলা তার কথাগুলো কবুল করে নেব। আমরা সবচেয়ে নিচে গিয়ে সবচেয়ে বড় ঘোষণা দেই সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমরা নামাজ শেষ করি, আল্লাহ বলেন এবার কার কাছে ভিক্ষার হাত পাতবা? সাথে সাথে হাত তুলে বলি রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা শেষ করে যখনই আমরা দুনিয়ায় যাব, আল্লাহ বলেন কোন দুনিয়াতে ছড়িয়ে পড়বা? আমরা বলি রাব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। উদয়াচল অস্তাচলের মালিক কে? আল্লাহ বলছেন ওই যে ক্ষেতের মধ্যে তোমরা কাজ করবা, ওই ক্ষেতের ধানের খোসা, ওই ক্ষেতের গমের খোসাগুলো ওগুলো দান করেছেন কে? আমরা বলি আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ওই খোসাগুলোর ভিতরে যেই সুগন্ধ সেটাও ঢেলে দিয়েছেন কে? সেজন্য আল্লাহ বলছেন গোলাম দুই ভাবে যদি তোমরা আমাকে রব মানতা আমি তোমাদের জন্য 3টা পুরস্কার দিয়ে দিতাম। একভাবে রব মানি, এই জন্য বাংলাদেশে সবচেয়ে বেশি শান্তি আছে না নাই? এখনো সারা মুসলিম দুনিয়ার দিকে তাকান আর বাংলাদেশের দিকে তাকান, কোথায় শান্তি বেশি? বাংলাদেশে শান্তি বেশি। চেষ্টা করা হচ্ছে আমাদের দেশের শান্তিটাকে নষ্ট করে দেওয়ার জন্য, ঠিক কিনা? এই জন্য আমাদের মুসলমানের ভিতরে ঝগড়া লাগানোর ব্যবস্থা আছে না নাই? আমার ভাই কালেমা পড়েছে, আমি তাকে ভালোবাসি, রাজি আছেন তো? আমার ভাই দুরূদ পড়ে, আমি তাকে মহব্বত করি। কিছু ভুল ত্রুটি সবার মাঝে থাকতে পারে, আল্লাহ আমাদের সবার ভুল মাফ করে দিক। আরো জোরে বলেন আমিন। আমার ভাই মসজিদে এসেছে, তাকে আমি ভালোবাসবো। বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসেছেন, তিনি মদ খেয়েছেন। কি খেয়েছেন? মদ খেয়েছেন। হুজুর তাকে বাড়ি মেরেছেন না, 80টা বাড়ি। কয়েকদিন পরে আবার খেয়েছেন, আবার বাড়ি মেরেছেন। তৃতীয়বার আবার খেয়েছে, আবার ধরে আনা হলো। কয়েকজন সাহাবী গালি দিলেন, হুজুর বললেন গালি দিও না, এই সাহাবীর মনে আমার আর আমার আল্লাহর মহব্বত আছে, গালি দিও না। মহব্বত না থাকলে তো শাস্তি নিতে আসতো না। তোমার ভাইকে তুমি গালি দিও না। একটু ভুল তো আমাদের মধ্যে থাকতেই পারে, কি বলেন? আমরা ভুলগুলো ভুলে যাব। একটা 2টা রোগী এসছে হসপিটালে, একটা শরীর থেকে রক্ত যাচ্ছে, আরেকটার হাত ভাঙা, কোনটার চিকিৎসা আগে হবে? কথা বলেন।
এখন মুসলমানদের শরীর থেকে রক্ত যাচ্ছে, ঠিক কিনা? বসনিয়াতে রক্ত যাচ্ছে, আফগানিস্তানে রক্ত যাচ্ছে, ইরাকে রক্ত যাচ্ছে। এই বাংলাদেশে চেষ্টা করা হচ্ছে মুসলমানদের ঐক্যটা সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ঠিক কিনা? আমরা মুসলমান ভাইরা এক হয়ে যাব, আমরা আমার ভাইকে দূরে ঢেলে দেব না। আমরা মুসলমান হিসাবে এক থাকবো, রাজি আছেন তো? কোরআন হাদিসকে নিয়ে এক থাকবো। 5 ওয়াক্ত নামাজ আমরা যারা পড়ে আমার ভাইদেরকে নামাজি বানানোর চেষ্টা করব। আমরা এখানে যারা এসেছি আল্লাহর নামাজকে আমরা ছেড়ে দেব না, রাজি আছেন? একটু আল্লাহকে একটু হাত তুলে দেখান তো, বলেন হে আল্লাহ, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। আমি শুনে যে কি খুশি হয়েছি, আপনাদের এখানে সবচেয়ে অল্প অন্য ধর্মের লোক আর অধিকাংশ হলো কালেমা পড়া, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে এরকম জায়গা আছে অর্ধেকের বেশি হিন্দু বৌদ্ধ আছে না নাই? অর্ধেকের বেশি। যেমন আমি পার্বত্য চট্টগ্রামে প্রোগ্রাম করতে যাই, রাখাইন, চাকমা, মারমা, কুটকি, বুটকি, নামও জানি না, এরকম গেলাম কি নাম, বালির নাক দিয়ে কথা কয়। বললাম কি নাম, মানে ওদের ভাষাটাই এরকম। অথচ এই আপনাদের এই সুন্দর পানি ঘেরা এই জায়গাটাতে সব অধিকাংশ হলো কালেমা পড়া মুসলমান। আলহামদুলিল্লাহ করবেন না? এটা যে কত বড় নিয়ামত, সুবহানাল্লাহ বলেন। এটা তো রহমতের দরিয়া হয়ে যাওয়া দরকার। কারণ যেদিকে যাই আমার কালেমা পড়ালো, কালেমার দাম বেশি না কম? সারা পৃথিবীর চেয়ে কোনটার দাম বেশি? কালেমার দাম বেশি। সফলতা কোথায়? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফলতা ক্ষমতার মধ্যে নয়, সফলতা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের দেশের ভিক্ষুকেরা কাকে ডাকে? জোরে বলেন। 5টা ভিক্ষুক যদি একখানে হয়, কালেমা জিকিরের ঠেলায় আপনি টিকতে পারবেন? দেখবেন ল্যাংড়া লুলা আল্লাহ নবীর নাম আছে না নাই? তাদের জিকিরের ঠেলা আপনি টিকতেই পারবেন না। আলহামদুলিল্লাহ বলেন, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রধান অতিথি, আমাকে আপনারা কাগজের প্রধান করেছেন, আমি আমার ভাইকে প্রধান করে দিলাম। আমার আগে কামেল পড়েছেন, আমার চেয়ে অনেক বেশি জ্ঞান রাখেন, অনেক বেশি এলেম রাখেন। চেহারাটা কি? কথা কন না কেন? আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী সপ্তাহে 2-3 বারও কখনো কখনো মেহেন্দি দিতেন চুলে দাড়িতে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেন্দিটা ঔষধ। মেহেন্দিটা 4টা কাজ লাগে, আজকের মেডিকেল সায়েন্স বলছে। কয়টা কাজ? মেহেন্দি দিলে মাথার চুল মজবুত হয়, মেহেন্দি দিলে মাথা ঠান্ডা থাকে, হাত পায়ে জ্বালা পোড়া বন্ধ হয়, মেহেন্দি দিলে সব রকমের বায়ু চড়া থেকে আপনাকে আল্লাহ হেফাজত করে দিবেন। মেহেন্দি আপনার শরীরের জীবনী শক্তি বাড়িয়ে দেয়। হুজুর এই 4টা কারণে মেহেন্দি দিতেন, এত বেশি দিতেন যে হুজুরের পাকা চুলগুলো ধরাই পড়তো না। সুবহানাল্লাহ বলেন। অল্প কয়েকটা চুল যৌবনের শেষে পেকেছিল, অল্প কয়েকটা, সেগুলোও ধরা পড়তো না। সে মেহেন্দি আছে না নাই? আলহামদুলিল্লাহ কন না কে? আর সবচেয়ে বড় কথা হলো, আপনাদের এলাকারই মানুষ, প্রত্যেক নবী লিসানা কওমিহি, জাতির ভাষায় কথা বলেছেন। আমি কিছু শব্দ আপনাদের থেকে অনুবাদ করে নিয়েছি। যেমন ওই যে কলা গাছের মধ্যখানে এটা কি? আইলকা। দেখছেন? আইলকা। এই আমার আর অনুবাদ করতে হবে না, আপনাদেরকে উনি বলে দিবেন আসল কথাটা। আমরা ইনশাআল্লাহ যতক্ষণ থাকবো হৃদয়ের কান দিয়ে শুনবো। আর একটা বিশাল গরু আনা হয়েছে, গরুর গোস্ত খাবেন। কোরআন শরীফের 2য় সূরার নাম কি? কথা বলেন না কেন? আরে কি একটা নেয়ামতের সূরা। গরুর যেরকম সবচেয়ে লম্বা গরুর সূরা, ঠিক গরুর উপকারিতাও সবচেয়ে লম্বা। সরিউল বাতন হলো সবচেয়ে তাড়াতাড়ি যেটা হজম হয়, সেটা হলো গরুর গোস্ত। হেকিমি শাস্ত্রে কারো যদি আমাশা হয়, প্রথম তাকে গোস্ত, গরুর গোস্ত খাওয়ায় পেট ভরে, আমাশা সাথে সাথে বন্ধ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরুর গোস্ত খাইবা কম, দুধ খাইবা
বেশি, ফি শাহমিহি দাউন ওয়া ফি লাহমিহি শাহমিহি দাওয়াউন ওয়া ফি লাহমিহি দাউন। গরুর গোশতের মধ্যে কিছু রোগ আছে, সেই রোগের ওষুধ আছে দুধের ভিতরে। দুধও আছে এখানে। আজকে আমি কাঁচা দুধ খাইছি আপনাদের এখানে। আমি তো ছোটবেলায় গরুর দুধ, গরুর বাঁটিও শুয়ে খাইছি। আমার বয়স যখন 8 বছর, গরুর বাঁট গরু মনে করছে বাছুরি খাইতেছে। আমার এক ফুফাতো ভাই ছিল, তিনি অনেকগুলো গরু পালতেন। তো দেখি যে বাছুরে একটু চোয়ায় টান দিলে দুধটা একটু বেশি আসে। আমি বললাম আপনি বাছুরে লাগান কেন, আমারে লাগান আপনি। আমি একটু দেখি বাছুরে টানে কেমনে। এমনি খাইতেছিলাম, এত স্বাদ, আপনি জাল দিতে হবে না, এটা ভিতর থেকে কি আসে, বেশি গরম না, আপনার মুখে সহ্য হবে এরকম গরম। সুবহানাল্লাহ। বারদান ওয়া সালামা, এটা সৌন্দর্যায়িক মানে সৌন্দর্যমণ্ডিত গরম, যেটা আপনাকে কষ্ট দিবে না। আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমার মুহতারাম মাওলানা শাহজালাল শরীফ হাফেজাহুল্লাহর কাছ থেকে কথা শুনবো। আর এরকম জান্নাতি পরিবেশ পাবেন কোথায়? আলেমরা আপনাদেরকে ঘিরে বসে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এনাদেরকে তাহাজ্জুদ দেন, ইনশাআল্লাহ আমরা কোরআনের কথাগুলো শুনবো। আমি যেটা বলতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন শেষে বললেন যে দুটি জায়গায় আল্লাহকে যদি রব মানা যায় 3টা পুরস্কার তিনি দিবেন। প্রথম বলেছেন ভয় দূর করে দিবেন, দুশ্চিন্তা মুক্ত করে দিবেন, সবগুলো জান্নাত আমাদেরকে দান করে দিবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা যে পূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা যেন আল্লাহর ওয়াদা অনুযায়ী চলতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের রফিক সাহেব খুব কষ্ট করেছেন, ওনার আব্বার জন্য তিনি দোয়া চেয়েছেন। তারপরে আনিসের আব্বা অসুস্থ, আল্লাহ তাকে হায়াত দান করুক, আল্লাহ তার জীবনের রোগগুলো ভালো করে দিক। যতজন জাকারিয়ার আব্বার জন্য আমরা দোয়া করি, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিই। তারপরে এখানে শুয়ে আছেন আমাদের আনিসের দাদা, উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন আপনারা জানেন, হাফেজ জুল মোহাম্মদ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিই। নিজে জীবনে কারো বাড়িতে খান নাই, আমি শুনেছি, সব সময় মাটির দিকে তাকিয়ে চলতেন, সারাদিন কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন এরকম অভ্যাস আমাদেরকে দান করেন, বলেন আমিন। আমি শেষ করছি, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শুনো শুনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শুনো আমার মুনাজাত। মসজিদেরি ছাড়ো বরদার হোক আমারে হাত, শুনো আমার মুনাজাত। বলেন আমিন। সুযোগ পেলে মসজিদে গিয়ে ঝাড়ু দিবেন, যত মানুষ সেজদা দিবে আপনার আমলনামায় আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। কাউকে আগুন দিবেন, আগুন কি দিবেন? আগুন। ওই আগুনে যত মানুষকে রান্না করে দিবে সব সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবে। ওয়ামনাউনাল মাউন, ছোটখাটো কোনো জিনিস কাউকে নিষেধ করব না। এগুলো বলেছেন কে? বলেছেন কে? বলেছেন আল্লাহ বলেছেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আমরা এইভাবে যেরকম সব মিলে একসাথে ভালোবাসায় বসে আছি, আল্লাহ যেন আমাদের সমাজটাকে এরকম ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। هذا ما عندي على العلم عند الله استغفر الله العظيم لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه انه هو الغفور الرحيم عليه توكلت واليه انيب। আমাদের প্রিয় মুহতারামকে নিয়ে আমরা মোনাজাত করব। তারপরে তাবারক খেয়ে, তাবারক খাওয়াটার নাম কি? কথা বলেন না কেন? কোন সূরার শুরুতে তাবারক লেখা? কোন সূরা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা যে তেলাওয়াত করবে জান্নাতের জন্য এই সূরাটা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই তাবারকটা আমরা নিয়ে প্রত্যেকে বাড়ি যাব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।